নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প এই দুইটা লোক গোড়া বিশ্বটারে অশান্ত করে রাখছে, নরকে পাঠাই দিয়েছে। বিশ্বাস যদি করেন, যুদ্ধ লাগছে ইরান আমেরিকা, আর প্রভাব পড়ছে গোড়া বিশ্বে। যেমন আমাদের বাংলাদেশে পেট্রোলের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়া রাত আর দিন নাই, 1 লিটার তেলের জন্য সিরিয়াল দিয়া ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। কেউ পায়, কেউ পাচ্ছে না। এই অশান্তিটা সৃষ্টি করছে কে? এই দুইটা লোকে। এই দুইটা লোককে মানুষের যে পরিমাণ ট্রোল করে, বিভিন্ন ব্যঙ্গাত্মক ভিডিও বানায়, এরা কি দেখে না? এরা প্রথম খাইছে ফিলিস্তিনের, আফগানিস্তান, মিশর, পৃথিবীর ভিতরে যত মুসলিম রাষ্ট্রগুলি আছে সব রাষ্ট্রগুলির ধ্বংস করে দিতে আছে। ইরাক, এখন তো হচ্ছে ইরানের, লিবিয়া, সিরিয়া, যত রাষ্ট্র আছে যেদিকে নজর পড়ছে সেদিকে খাইছে। লাস্টে নিজের জাতিরও খাইছে। ওই যে নিকোলাস মাদুরো, এরা ধরে নিয়ে গেছে। কি অপরাধ এর তেল দিকে নজর পড়ছে, বুঝছেন? এখন বিষয়গুলো হলো, এরা বিশ্বের ভিতরে একটা অশান্তিকর মানুষ। এদেরকে আমরা নিন্দা জানাই। আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে, না দিলে ধ্বংস করে দিতে পারে। আর মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আমরা মুসলমান হয়ে জন্মেছি, আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে শান্তির জন্য আসিনি। আমরা আইছি দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিবে, যদি পাশ করে দিতে পারি আমাদের ইনশাল্লাহ পরকালে জান্নাত দিবে। আল্লাহ কথা দিয়েছে, প্রতিটা মুসলমান জান্নাতে যাবে। তারা কই যাবে এটা হলো তাদের ব্যাপার। কিন্তু নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, এরা এই পৃথিবীটারে অশান্ত করে রাখছে। পরমাণু অস্ত্র নেতানিয়াহু বানাইছে, অপরাধ হয় নাই, দোষ নাই। ডোনাল্ড ট্রাম্প থেকে আছে, কোনো দোষ নাই। শুধু মুসলিম রাষ্ট্র ইরান, সেখানে এই ইউরেনিয়াম কেন সংগ্রহ করব, এটা তাদের মাথা ব্যথা, এই জন্য সেখানে যুদ্ধ করে। আপনার ফিলিস্তিন, ওদের কান্না, ওদের ঘর বাড়ি, ওদের জায়গা জমিন সব কিছু ওরা দখল করে নিয়ে গেছে। তারপরও নেতানিয়াহুর স্বাদ মেটে নেয়। এখন আবার পাশে মুসলিম রাষ্ট্র লেবানন, সেখানে চালাই দিছে জুলুম, অত্যাচার, নিপীড়ন। সেখানে আপনার প্রতিদিন যুদ্ধবিরতি চলতেছে, এই মধ্যে মারতেছে, ঘর বাড়ি ছাড়া করতেছে মুসলমানদেরকে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। পরিশেষে সর্বশেষ যে কথাটা বলবো, আমরা মুসলমানেরা ঐক্য হয়ে যাব, একে অপরের পাশে দাঁড়াবো। ইদানিং সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্র ইরানের পাশে দাঁড়াইছে। এতদিন সৌদি আরব তলে তলে আমেরিকার পিছনে ছিল যুদ্ধতে উস্কাই দেওয়ার জন্য। এখন দেখছে যে ইরান শেষ হয়ে গেলে পরবর্তী টার্গেট আমরা। এখন ঘটনাটা আপনারা বুঝতে পারছেন, আমাদের মুসলমানদের মধ্যে বিরোধ লাগায়া তারা ফয়সালা লুটতে চায়, এটা মুসলমান বুঝতে ফেলাইছে। সর্বশেষে যে কথাটা বলতে চাই, পৃথিবীর সব রাষ্ট্রের তেলের দাম বাড়ছে। ধন্যবাদ বাবের বেড়া তারেক জিয়া, আমাদের বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ায় নাই। এই জন্য তারেক জিয়ার একটা ধন্যবাদ দেওয়া উচিত আপনাদের। কষ্ট করতে আসি, সিরিয়ালে বসে রয়েছি, তেল পাই নাই, তবুও মনে এরম দুঃখ লাগে না। কারণ হলো পাম্পের তেল, পেট্রোল 125 টাকা লিটার বেচে। আর আমাদের গ্রামে কিছু অসাধু ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী, তারা তেলের গুজে রেখা 300-400 টাকা মানুষের থেকে জুলুম করে নিতেছে। তাদের ব্যবসা বেশি দিন টিকবে না ইনশাল্লাহ। কারণ হলো অবৈধ ব্যবসা বেশি দিন টিকে না। তারেক জিয়াকে সহযোগিতা করেন। নতুন সরকার যেদিন গদিতে আসছে সেদিনে যুদ্ধ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী টিকে আছে, আপনারা ঐক্য আছেন এই জন্য। আর সরকারকে সহযোগিতা করেন, অবৈধ মজুতকারীদেরকে ধরিয়ে দেন, পুলিশকে ফোন দিয়ে ধরিয়ে দেন,
ধরিয়ে দিলে তারা গ্রেপ্তার হয়ে গেলে শৃঙ্খলা ফিরে আসবে, আইনগত ব্যবস্থা নেবে সরকার। আমরা সে আমার ভাই হোক বন্ধু হোক, অবৈধ তেল বেচতে গেলে 400-500 টাকা তেল নিতে গেলে বেচতে গেলে তাদেরকে ধরা দিবেন। ধন্যবাদ, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। পরিশেষে ইরানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ের পথে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।